নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডেতে কিছু স্পেশাল না হলে হয়, তো চলো আজকে সানডেতে কী কী রান্না করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আজকে উচ্ছে ভাজি, মানে উচ্ছে না, এগুলো করলা ভাজা, আর এই যে নুন হলুদ টলুদ সব দিয়ে দিচ্ছি। দিয়ে উচ্ছে ভাজাটা একটু কড়া করে ভাজলে দেখবে ভালোই লাগে, কিন্তু উচ্ছে ভাজাটা মানে উচ্ছে না, করলা ভাজাটা আমার ছেলে আবার খায় না। তাছাড়া সবাই মোটমাট খায়। এই যে আর একটু বেশি তেলে ভাজলে পরে পুরো কড়কড়া হয় ভাজাটা, মানে খেতেও বেশ ভালো লাগে। আর কি বলবো, আমার একটা বাজে অভ্যাস আছে, কেন কি আমি একটু ঝাল মোটামুটি খাই, তো আমি আমার জন্য সবসময় একটা আস্ত লঙ্কা দিয়ে দিই। আর এই যে উচ্ছের মধ্যে একটু তেল ছিল, ভাবলাম তেলটুকু ফেলে দেবো, তো তেলটুকু না ফেলে দিয়ে ওর মধ্যে আরেকটু তেল দিয়ে মাটন করবো। মাটনের সে আলুগুলো আমি বসিয়ে দিয়েছি ভাজতে। তো আলুগুলো ভালো করে ভেজে নেব, উল্টে পাল্টে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। খুব একটা ভাজবো না, মিডিয়াম ভাজবো। তো আর এই যে তেলের ওপরে তোমার শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে তার আগে আমি মটনটাকে সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, টমেটো, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, মানে যা যা লাগে আর কি, লঙ্কা বাটা, কাঁচা তেল সব দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দিয়ে সেটাকে এখন কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার মনে হয় কি, মটন যদি একটু কম কষানো যায়, খুব বেশি থেকে মোটামুটি একটু কম কষানো হয়, তো তোমার মটনের স্বাদটা বোধহয় একটু বেশিই ভালো লাগে। দেখবে চিকেনটা একটু বেশি কষালে ভালো লাগে, আর মটনটা একটু বেশি কম কষালে ভালো লাগে। একদিন একটু কম কষিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে, জাস্ট অসাম। কেন কি, আর আমি মটনটা আগে খেতাম না, আমি শ্বশুরবাড়িতে এসে বিয়ের পরে খাওয়া শিখেছি। আর আমি মটনটা জানো তো তোমার প্রেশার কুকারে করি, কেন কি তোমার অনেকটা সময় লাগে কড়াইতে, তো ওই জন্য প্রেশার কুকারের থেকে আমি নামিয়ে নিয়েছি। নিয়ে যে আমি বললাম এর আগের দিন, আমি দু রকমেরই গরম মশলা ইউজ করি, গোটা এবং গোটা গরম মশলাটা বেটে নিই, তার সাথে একটু গোলমরিচ দিয়ে দিই, আর এই যে গুঁড়ো গরম মশলা সানরাইজের। তো আমার মাংস হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট। তো ঘরের বউ যাই বলো তাই বলো, কিছু একটা হাতের কাজ তো করতেই হবে সংসার সামলিয়ে, যেটা নিজের পকেট মানি চলে, যাতে কারোর কাছে হাত না পাততে হয়। তো এই যে ছোটো ছোটো গোলাপ ফুল আমি বানাই সময় পেলে, বাদবাকি সব কাজ সেরে, ছেলের কাজ সেরে, রান্না করে সব কিছু করে তারপরে আমি মানে আমার অবসর টাইমটুকু আমি এই কাজটা করি। কেন কি, আমি আমার বরের কাছে বা অন্য কারোর কাছে আমার হাত পাততে ভালো লাগে না। যেটুকুই হোক আমি সেটুকু নিজের ক্ষমতায় করার চেষ্টা করি। তোমরা কে কী করো আমায় জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার না। মালপোয়া মালপোয়া বাটি দিয়ে খাবে। এটা ডোনাট? হ্যাঁ ডোনাট। মানে ওই যে গোল গোল ডোনাট বসেছে দেখো। খাবো তো না, আমি আমি এটা খাবো না, অন্যটা দাও কি? কেন? এটা খাবো না বলছি। আর কি অন্যটা দেবো? এটা পাল্টা, এটা দাও। আচ্ছা নে। না না, এটা না, এটা না, এটা আরে এইটা তোর ওপরটা দিচ্ছি, বেশি রসের না, তাই দিলাম। ওটা বেশি রসুন না। ওই ওপরটা। এটা না, এটা এটা। কোনটা? আমি খাই দিচ্ছি। হ্যাঁ? এখন দিতে পারছি না। মা সেই হাত দিল। এদিকে ঘুরে বসে খা, আমি তো দেখি। মা রস পড়বে, রস পড়বে। তা চামচ দিল তোর, তুই চামচ দিয়ে না খেয়ে এইদিকে ঘোর, এইদিকে ঘোর, এরা এইদিকে ঘোর, ওইদিকে পিছনে পিছা, পিছনে পিছা। হ্যাঁ এবার খা। তোরা চামচ দিল, তুই চামচটা না নিয়ে হাত দিয়ে খাওয়া শুরু করে দিলে। একখানাই খাবা কিন্তু, একখানাই খাবা কিন্তু, হ্যাঁ বেশি খাবা না, ঠিক আছে? এই দুটো আমার। না বাবা, ভালো বাবা না তুমি না, না না ও দুটো খাবে না, একটা খেয়ে তোমার বাটিটা দিয়ে দেবে। দেখো ও কত কত ভালো ছেলে জানো, ভালো খেতে। খাও খাও। ওখান থেকে খেয়ে নিবি। ঠাম্মি খালি চিৎকার করে, ঠাম্মি খালি চিৎকার আমার করে। চিৎকার উঠে গেছে। খাসনি তো তুই। হয়ে গেছে? না নাচে না, তাড়াতাড়ি খেয়ে নাও। এই ওরম করে না, সব দেখা হয়ে যাবে, সব দেখবে। ও